কোনো কিছু না, শুধুমাত্র বলেছি যে stop fascism in Bangladesh. That's what it is. Maintain or follow the democratic path. Nothing else. That's what we said, and they didn't like it. Because fascist and authoritarian, these are the killing words for them. That's why they didn't like that. Ladies and gentlemen, so সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে হাদির হত্যাকাণ্ড বা হাদির বিচারের দাবিতে আবারও ইনকলাব মঞ্চ তারা দে স্টেজড এট শাহবাগ, যেটাকে হাদি চত্বর যেটাকে আমরা ঘোষণা দেওয়া হয়েছে সেখানে, এবং আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আমি দেখে ভালো লাগলো যে এই যে আমার স্ক্রিনে যারা আছেন এখানে সবাই মোটামুটি পুরুষ এবং নতুন প্রজন্মের পুরুষ মহিলা। আপনারা দেখেন একটু দেখেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা তো হাদির ঘটনা আমি আসি আমার এটা তো হাদির জন্য তারা করেছেন। আমি একটা জিনিস কি, আপনারা যারা বলতে চান যে forget Hadi, no we cannot. Hadi is the existence of our country and our generations right now. We can't forget him. It doesn't matter what political party you belong to or not. Hadi was the nucleus of our new generations, ladies and gentlemen. We can't forget him. That's the bottom line. এবং মানুষ এটাও বলবে না কখনো হাদিকে, কারণ একরস্তাবর আপনারা যদি দেখেন সেনাবাহিনীর মধ্যে, আপনি যখন পুলিশের ভিতরে, তার প্রতি মানুষের যে টান, ভাই আমি ওসমান হাদির চত্বর চাই। আমি মনে করি অবশ্যই, কেন জানেন, ভবিষ্যতে কোনোদিন কোনো হাদিকে হত্যা করার আগে চিন্তা করবে একটা কনসিকুয়েন্স এই ফেসিবাদীরা এবং এই বাংলাদেশ বিরোধীরা এবং এই প্রেতাত্মারা। বাই দ্য ওয়ে, বলে রাখি আরো একটা জিনিস, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ জয়েন মি to express your solidarity or support my comment or statement that we got to clean up our country from the Indian brokers. That is the bottom line. If we can't do that, আমরা যদি ভারতীয় দালাল মুক্ত রাজনীতি থেকে ভারতীয় দালাল মুক্ত আমরা করতে না পারি, we'll be in big trouble. I can tell you that today, because যা দেখতে পাচ্ছি। আর একটা অ্যালার্মিং নিউজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হলো দেখলাম যে আপনার শেয়ার করা হচ্ছে যে কি, যে এআই দিয়ে যেখানে সারা বিশ্ব নিন্দা করতেছে বর্তমানে ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা, সেগুলা এআই দিয়ে বাংলাদেশ বলে চালিয়ে দিচ্ছে ভারতীয়রা। অর্থাৎ তারা দে আর ইন এ ওয়ার, you know what I mean, on internet, digital war. Yeah, that's what it is. ভারত। এবং আমি আশ্চর্য, আমি আবারও বলতেছি, আমি বলবো সবাইকে, আমাদের রাজনীতিবিদদের, এই যে অনেকে মনে করেন একটা, আপনি জানেন একটা সেন্টিমেন্ট তৈরি করা দেওয়া হয়েছে রাজনীতিবিদদের ভিতরে, আমি কি ভারত না চাইলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। I fuck this statement. I rejecting these most brutal and honestly যদি বলি যে untruth statement regarding politics. ভারত না চাইলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না, এটা অঘোষিতভাবে আওয়ামী লীগ এবং কিছু বর্তমানে আছেন তারা মনে করেন। ওয়াই? ভারত না চাইলে কেন পারবো না আমরা? ভারতের সাথে কোনো দেশেরই সম্পর্ক নাই, পশ্চিমা বিশ্ব সব কারণ। ভারত না চাইলে কেন, বরং ভারত যাকে চায় তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। ভারত যদি কোনো গোষ্ঠীকে সাপোর্ট দেয়, সমর্থন দেয়, বুঝে নিতে হবে সে আপনার বাংলাদেশের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছে। এটা 56 বছর নয়, 56 বছর স্বাধীনতার আগ থেকে আমরা দেখে আসছি। এটা ইতিহাস বলছে, আমি ছিলাম না, বাট ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। যখনই দেখবেন কোন ব্যক্তির প্রতি ভারত নমনীয়, মনে করে হি ইজ দ্য রাইট পারসন, ধরে নিতে হবে দিস ইজ এ ক্যান্সার ফর আওয়ার কান্ট্রি, এন্ড দ্যাটস হোয়াট হাউ ইট ইজ। ভারত যদি কাউকে পছন্দ করে, ধরে নিতে হবে অটোমেটিকলি উনি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছেন। এর বাহিরে আর কোনো যুক্তি এখানে হতে পারে না, থাকতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবারও বলছি যে দেশ সরকার এই সময় মোমেন্টামে, আপনি দেখেন হাদি হত্যার আসামিটা, আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, আমি এখনো বিশ্বাস করি সরকারের ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদের কোনো আন্তরিকতার ঘাটতি নেই হাদি হত্যার বিচারের জন্য। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা ভিতরে অনেকে থাকতে পারেন, যেহেতু প্রশাসনকে তারা এখন পর্যন্ত ক্লিন আপ করতে পারেন নাই। দুঃখজনক, 15টা মাস সময় গেছে আপনাদের জন্য, কিন্তু পুলিশকে এখন পর্যন্ত ক্লিন আপ করতে পারেন নাই, পুলিশকে ঠিক করতে পারেন নাই। এর চেয়ে লজ্জাজনক আর দুঃখজনক আর হতে পারে না। তবে এখানে বলে রাখি, আপনারা তো শেষ সময়ে চলে এসেছেন, আপনাদেরকে তারপর ধন্যবাদ দিই, অনেক ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু আরো অনেক কাজ বাকি ছিল, আপনারা করতে পারেন নাই। এই সময় করে যাওয়া উচিত ছিল এটা, বুঝছেন? আর যে জিনিসগুলো আপনারা এনেছেন, আমি আপনাদেরকে বলি এগুলো যেন ইমপ্লিমেন্ট হয় নির্বাচনে। সবচেয়ে বড় আমি এটা, কারণ নির্বাচনে যে বিধিমালা আইন, আমরা চাই না একটা দল এবং একটা রাজনৈতিক ব্যক্তি
এটা মানে আপনার লঙ্ঘন করে, যদি লঙ্ঘন করে থাকে তারা, সেখানে তাকে তার প্রার্থিতা বাতিল সহ এগুলাকে ইমপ্লিমেন্ট এবং ইনফোর্স করতে হবে, ল যেগুলো আছে। এর বাইরে যেন আমরা দেখতে, আমরা নির্বাচন কমিশনকে আমরা দায়িত্বহীন ভাষায় বলছি, আমি ব্যক্তিগতভাবে মানে আমার মানে পার্সোনাল কমিউনিকেশন আমি বলেছি, আমরা এটা চাই মানে এটার জন্য মানে ঘটে। আজকে একটা ইউনুসের ছবি তো জুতা মেরেছে, আমরা কি প্রতিবাদ করতে পেরেছি? আচ্ছা, তো মানে কে মেরেছে আপনি একটা কল্পনা করবেন, আমার একটু জানাবেন, রাইট? আমাকে রাশেদকে নিয়ে কিছু বলেন, কোন রাশেদ? আচ্ছা, তো রাজনীতিতে এখন বর্তমানে চলছে জুচ্চুরি, মানে কেউ এমপি হওয়ার জন্য ডেসপারেট, কে কোন জায়গাতে যাবেন কেউ জানেন না, নিজের দল ছেড়ে মার্কা ছেড়ে যাচ্ছেন শুধু এমপি হওয়ার জন্য, এই দলে যোগ দিচ্ছেন। এই জুচ্চুরিটা বন্ধ হওয়া দরকার রাজনীতিতে। আমরা সবাই এত কষ্ট করেছি, আপনারা যা ইচ্ছা তাই করবেন, যখন যা ইচ্ছা তাই করবেন, আমরা কিন্তু এটা মেনে নেব না এত সহজে, এটা বলে রাখি। মানে লেট মি মেক ইট ক্লিয়ার, এই যে আপনারা দেখতেছি, এবং আপনি জানেন এই যে জুট করা, মানে আপনি আমাকে দিয়ে দিলাম আমি আপনাকে সমর্থন দিব, এগুলা অগণতান্ত্রিক, এটা পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। নির্বাচিত হওয়ার পরে তখন মানে আসনের ভিত্তিতে কোয়ালিশন গভর্নমেন্ট হয় পৃথিবীর অনেক দেশে, কিন্তু নির্বাচন হওয়ার আগেই দল থেকে মানুষ নিয়ে উনি এই দল থেকে পদত্যাগ করে এই দলে যোগ দেয়, এই দলে পদত্যাগ করে এই দলে যোগ দেয়। দিস ইজ দ্য ফানি হিলারিয়াস থিং। এভাবে গণতন্ত্র টেকসই কখনো হয় না। এগুলা এই প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি। আপনি নির্বাচন করুন আপনার আইডি দিয়ে, আপনার আইডেন্টিটি দিয়ে, বলেন আমি অমুক, মানে ফর এক্সাম্পল আপনি গণ অধিকার পরিষদ নিয়ে নির্বাচন করুন, যে আমাকে ভোট দিবেন আমি এই করব। নির্বাচনের পরে আপনি কোন দলে যাবেন, কোন দলের সাথে গিয়ে সরকার গঠন করবেন, দ্য পার্ট অফ দ্য কোয়ালিশন গভর্নমেন্ট ইফ নেসেসারি, ডিসাইড, ইউ ডিসাইড দেন। বাট এখনই দল ছেড়ে আরেক দলে, এর চেয়ে বড় প্রতারণা জাতির সাথে এবং এর চেয়ে বড় জুচ্ছরি এন্ড ডিসফাংশনালিটি ইন এ পলিটিক্যাল সিস্টেম আর হতেই পারে না। ইটস এ ডিসেপশন, দিস ইজ উইয়ার্ড, ইটস নট এ ডেমোক্রেসি, দিস ইজ নট কাইন্ড অফ মানে I mean, this is a shame for our political system. যে আপনি যে কে কোথায় যাচ্ছে কেউ জানে না, কে কোথায় গিয়ে ল্যান্ড করবে এখন কেউ যাচ্ছে না, কেউ জানে না। আপনি রাজনীতি করেন, গাছ যদি থাকে আপনি আপনার মার্কা এবং আপনার কি নিয়ে, আপনার দল নিয়ে, নাম নিয়ে আপনি রাজনীতি করেন, এর মানে হচ্ছে আপনি একটা ফেক ক্যারেক্টার, গুপ্ত। আপনি এতদিন করলেন মানে একটা দল, এখন বলছেন আমি বিএনপি করি বা আমি জামায়াত করি, ফর এক্সাম্পল, এখন আমি জামাতের পক্ষে। হ্যাঁ, ইউ হ্যাভ দ্য রাইট টু, যে কোন দলকে ছেড়ে গিয়ে যে কোন দলে যোগ দিতে পারবেন, আপনি রাজনীতি হতে পারে। কিন্তু আপনি যদি ফ্রিকুয়েন্টলি এই কাজটা করেন এবং অন দ্য টপ অফ ইট আপনি এখন নির্বাচনের জন্য আরেক দলে যোগ দিবেন আপনার দল ছেড়ে, তাহলে এতদিন যে রাজনীতি করেছেন আপনি, আপনার যে দলের আইডিওলজি ছিল এটা মিথ্যা বলেছিলেন আপনি আমাকে, হয় আপনি মিথ্যা বলেছেন, না হলে আপনি সত্যের জন্য যাচ্ছেন, অথবা আপনি সত্য ছেড়ে মিথ্যার জন্য যাচ্ছেন, দুইটা থেকে একটা, এর বাইরে তার কিছু হতে পারে না। আপনি আপনার দল দিয়ে নির্বাচন করতে পারেন না, আপনি জনগণকে বলতে পারেন না দিস ইজ মাই পার্টি, দিস ইজ মাই মার্কা, এবং আমি এটার জন্য দাঁড়িয়েছি আপনার জন্য, এই হচ্ছে আমার আইডিওলজি, এই হচ্ছে দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট আই স্ট্যান্ড বাই। এখন আপনি আরেকটা দলে গিয়ে আপনি নির্বাচন করে বলবেন আমাকে ভোট দেন, দিস ইজ ডিসকাস্টিং। এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি, এবং পৃথিবীর কোথাও আপনি এগুলো পাবেন না, শুধুমাত্র বাংলাদেশের ভ্রান্ত পলিটিক্যাল সিস্টেমে এগুলো আপনি সবসময় পাবেন। It's a shame for our politics, এবং we need to get rid of this kind of system, honestly speaking, ladies and gentlemen. আপনি দেখেন আজকে কে কোন দলে যাবে, কোথায় গিয়ে ল্যান্ড করবে কেউ আমরা জানি না, এরা কারা। এভাবে রাজনীতি হয় না, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, সো গেল একটা। সেকেন্ড থিং হলো যে এখন আসি আমার মূল পয়েন্টে, বাংলাদেশ সরকার ভিসা বন্ধ করেছে ভারতীয়দের জন্য, যেহেতু ভারতে বাংলাদেশের মিশনগুলোতে হামলা হয়েছে, সেই কারণে মহা বিপদে পড়েছে ভারতীয়রা। এবং এটা থ্যাংক ইউ সো মাচ ইভান ভাই, এটা হতেই পারে। কেন হতে পারে জানেন? মনে রাখবেন, আমি আবারও বলছি, বাংলাদেশ ভারতের মার্কেট, ভারত বাংলাদেশের মার্কেট নয়। যদি $18 বিলিয়ন প্রোডাক্ট আপনি রপ্তানি করেন, নিয়মিত আপনার মানুষ এই দেশে আসতে হবে, যাইতে হবে, এবং আমাদের আত্মীয়তার বন্ধনেও আমরা মানে আবদ্ধ মানে ভারতের সাথে, আসা যাওয়া চলতেই হবে। সবচেয়ে যদি এটা বন্ধ হয় তাহলে সবচেয়ে বড় মানে লুজার কারা? ভারত, এবং সেটা প্রমাণিত হয়েছে। মানে হাহাকার চলছে, ব্যবসায়ী যারা পণ্য নিয়ে আসছিলেন তারাও যেতে পারতেছেন না, আসতে পারছেন না বাংলাদেশে, সেখানেও তারা বিপদগ্রস্ত হচ্ছেন। সুতরাং ভারত যদি তারা এই কাজগুলো করে, তাদেরকে শিক্ষা এভাবে দিতে হবে। এখন একটা জিনিস আপনি মনে রাখবেন, যে ভারত কখনোই বাংলাদেশকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না দায়িত্বহীন ভাষায় আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বলতে পারে, ইউ নো হোয়াট, এনাফ ইজ এনাফ, স্টপ রাইট দেয়ার, ডোন্ট মুভ, উই আর সিক অফ ইউর মানে প্রোপাগান্ডা অ্যান্ড সিক অফ ইউর পলিসিস, সো জাস্ট স্টপ দেয়ার,
leave us alone, let us handle our internal affairs, just shut your mouth, get the hell out of our country. That is our bottom line. এই ভাষায় যদি বলা যায় বাংলাদেশ হয়তো রক্ষা পাবে, আর না হলে রক্ষা পাবে না। এখন আপনি ধরেন একজন দুইজন রাজনৈতিক দলে আছেন, আপনারা একজন এইটা বললেন ভারত আমাদের বন্ধু, স্বাধীনতা এই করেছে সেই করেছে। স্বাধীনতার যুদ্ধে কি করেছে ভারত সেটা তো আপনারা বলেন নাই, আমাদেরকে জানান নাই। আমরা জোর করে সেই শিক্ষাটা ইতিহাসটা নিয়েছি। এখন আমরা জানি কে কি করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971 সালে, রাইট? অবদান থেকে সবচেয়ে বড় হচ্ছে 1971 সনে ভারতীয় প্রতারণা, যে প্রতারণা করেছে বাংলাদেশের ইতিহাসে, এমন ভয়ঙ্কর প্রতারণা আর কেউ করে নেই বাংলাদেশের সাথে। নাম্বার 1 প্রতারণা, সেটা নিয়ে বিতর্ক উঠেছে, আপনারা দেখেছেন। সেটা হচ্ছে 1971 সালে যে সারেন্ডার অনুষ্ঠান যেটা আছে, সেই অনুষ্ঠানে বাংলাদেশ এখন প্রতিনিধি রাখা হয় নাই, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে দেখানোর জন্য যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ নয়। অথচ আমাদের পলিটিশিয়ানরা আছে, গার্ডস ছিল না কারো বলার জন্য যে ইউ নো হোয়াট, দিস ইজ রং, সামওয়ান গট টু বি দেয়ার। কোথায় ছিলেন আমাদের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন? আমরা তো স্বাধীনতা লাভ করেই ফেলছিলাম তখন, কই আপনাদের তো কোনো ধরনের কি দেখলাম না তখন, পারলেন না, পরবর্তী সময়ে পারলেন না, কখনোই এটা করেন নাই। আর ইতিহাসে যে সম্পদ নিয়ে গেছে, আমি তো বললাম না, আমি আশ্চর্য হয়েছি এটা দেখে যে তারা বিজয় দিবসে বাংলাদেশ থেকে নেওয়া পাকিস্তানিদের সম্পদ দেখায়, তারা ডিসপ্লে করে প্রদর্শন করে বিজয় দিবস উপলক্ষে, যে এই দেখেন নিয়াজির গাড়ি, এর গাড়ি, হেয়ার ট্যাঙ্ক, হের এই সেটা। লজ্জাও নাই, লজ্জাও নাই এদের। আচ্ছা, আপনি ইভান ভাই বলছেন যে জামাত এবং এনসিপির যে অ্যালায়েন্স হয়েছে, সেই অ্যালায়েন্সটা কিছু বলার জন্য। এনসিপি যতটুকু জানলাম যে তারা চেষ্টা করেছিলেন বিএনপির সাথেও যেতে, তারা মানে দরদাম তারা করেছেন অনেকগুলা, সেখানে হয় নাই, এখন তারা এসেছেন। আমরা দেখার চেষ্টা করবো শেষ পর্যন্ত আসলে তারা এখানেও থাকেন কিনা, কারণ তারও ভেরি ইনডিসাইসিভ, তারা যে কি করেন না করেন বোঝা মুশকিল। তবে এনসিপি বুঝতে হবে, এনসিপির একটা সেন্সিটিভ পজিশন দাঁড় করাতে হবে, যে এই পজিশনে, যে পজিশনের দ্বারা দে স্ট্যান্ড বাই দ্য মানে পজিশন অর আইডিওলজি অর কমিটমেন্ট অর স্ট্র্যাটেজি, এর বাহিরে গেলে তাদের রাজনৈতিক মানে ভবিষ্যৎ বিপন্ন হতে পারে বলে আমি মনে করি। এবং এনসিপি কিন্তু স্মার্ট, তারা তারেক রহমান সাহেবের আসা পর্যন্ত অপেক্ষা করে উনি আসার পরে সবকিছু বিশ্লেষণ করে দেখেছে যে মানে তাদের কাছে মনে হয়েছে যখন জামাতের সাথে গেলে তাদের লাভ হবে, বিকজ তারা একটা হিসাব নিয়েছে এখান থেকে কে ক্ষমতায় যেতে পারবে কিনা, গেলে কি হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাও। তারা এতদিন অন্য হিসাব করেছিল, এখন তারা বুঝেছে, দে আর ক্যালকুলেটিং অনেস্টলি স্পিকিং। বাট আমি বলি এটা, এই যে আজকে এই দলে, কালকে আমি যাবো কিনা, এই দলে যাবো কিনা, সেই দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল প্রস্টিটিউশন, মানে আমি মনে করি এটা। Yes, it is. এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আবার বলি যে দল, এটা আপনি কি জানেন, এটা এই মানে নির্বাচন কমিশনের অনেক ভালো কাজের ভিতরে একটা কাজ করেছে। আপনি যদি নির্বাচন করেন, আপনি যেই দলের নেতা, যেই দল আপনার, ওই দলের মার্কার বাহিরে আপনি নির্বাচন করতে পারবেন না। দেখেন, এটা কিন্তু মন্দের ভিতরেও আমাদের নির্বাচন কমিশন এই ভালো কাজটা করেছে এখন থেকে। এবার কি, ওই দলের মূল নেতা ছাড়া কারোর ছবি পোস্টারে আপনি দিতে পারবেন না। এটা কিন্তু একটা রিফর্মিস্ট, ভেরি রিফরমেশন, সিরিয়াস রিফরমেশন। এর জন্য এখন প্রশ্ন উঠছে, ধরে অনেকে প্রশ্ন করতেছেন, যদিও এটা মানা কষ্ট হবে অনেক দলের সাথে, বিএনপির সাথে, বেগম খালেদা জিয়া বাহিরে আর কারো ছবি কি এখানে দিতে পারবেন, যেহেতু উনি চেয়ারপারসন? এই প্রশ্নগুলো উঠছে। যদি নির্বাচন কমিশনের আইন থাকে, আপনি পারবেন না, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি দিতে পারবেন না এটা, এখানে নির্বাচনী পোস্টারে আপনি দিতে পারবেন না, ইউজ করতে পারবেন না, এটা যদি আইন হয়ে থাকে। এটা কিন্তু একটা মারাত্মক আইন। এটা বিএনপি মানবে কিভাবে এটা আমি জানি না, কারণ হলো এটা তো একটা ট্র্যাডিশন যে বেগম খালেদা জিয়া এবং মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এখানে দেওয়া হবে, এবং তারপর তারেক রহমান সাহেব দেওয়া হবে। এটা হচ্ছে একটা, বা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মতো ছিল, বা এরশাদের সময় মানে এরশাদের ছবি সবার আগে লাঙ্গল টু লন্ডন, সরি এটা বলে গেছে, মানে ইটস মাই ব্যাড। সো মানে লাঙ্গল মার্কায় ভোট দিবেন, এটা সেটা। সো ইউ নো হোয়াট আই মিন, দিস ইজ নাইস একটা মানে জিনিস কিন্তু তারা করেছে। এখন এটা মানবে কিনা, না মানলে কি হবে? এখন বিএনপির অনেকে জীবনে মানতে চাইবে না, কারণ তার কষ্টের ভিতর ফেটে যাবে যখন মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফটো সে সরাইতে চাইবে। স্বাভাবিকভাবেই এটা একটা ইমোশনের জায়গা, আপনারা সবাই জানেন যারা রাজনীতি করেন বা তাদের আছে। শেখ মুজিবুর রহমানের ছবি আওয়ামী লীগের কখনোই মানে সরাইতে চাইবে না, এটা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই জায়গাতে এটা একটা ইমোশনের ব্যাপার। লেটস সি হাউ দে ইমপ্লিমেন্ট দিস কাইন্ড অফ ল, লিডস এন্ড জেন্টলম্যান। সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। হাদির শাহিন চেয়ারম্যান বর্তমানে আরব আমিরাতে। আমি আরব আমিরাতে যারা বাংলাদেশি প্রবাসী যারা আছেন, যদি সত্য হয় ঘটনাটা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই শাহিন চেয়ারম্যান কোথায় গেছে তাকে ধরে পুলিশে দিন, তাকে ধরে নিয়ে আসুন।
কারণ এই মানে হত্যাকারী কোনোভাবে যেন মানে আরব আমিরাতে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে, আমি জানি একটা পর্যায়ে যেহেতু তার টাকা পয়সা আছে, এরা মাফিয়া চেষ্টা করবে অন্য কোনো দেশে যাওয়ার জন্য, এরা যেন পৃথিবীর কোথাও গিয়ে মানে আশ্রয় না নিতে পারে, এটা আমরা নিশ্চিত করতে হবে। এবং সরকার যদি চায়, শাহীন চানকে ইন্টারপোলের মাধ্যমে যদি অ্যালার্ট জারি করে, তাহলে আরব আমিরাতে তাকে গ্রেফতার করা সম্ভব হবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং রাইট নাও। অবভিয়াসলি এটা জুডিশিয়াল প্রসেসের ভিতরেই হতে হবে, মানে ইন্টারপোলের মাধ্যমে, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমি মনে করি। সো অ্যাবাভ অল সবচেয়ে বড় যে জিনিসটা এখানে দাঁড়িয়েছে আজকে আমাদের রাজনৈতিক এই ইন্টিগ্রিটি, এটা একটা বিশাল বড়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বিএনপির যারা আছেন বা জাতীয়তাবাদী দলের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি বিশেষ করে যারা নতুন প্রজন্মের আছেন, আপনারা তারেক রহমান সাহেব বাংলাদেশে গেছেন, ফ্যান্টাস্টিক কাজ হয়েছে, ফ্যান্টাস্টিক, মানে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সন্দেহকে একদম মাটি চাপা দিয়ে বাংলাদেশে গিয়ে পৌঁছে গেছেন। ভাই বলে রাখি, চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, দ্যাটস মাই রিকোয়েস্ট, কিছু টু ডু দ্যাট। এটা আমরা এই চ্যানেল গ্রো করতে হবে। আচ্ছা, এখানে সেকেন্ড থিং বলে রাখি আমি, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের শেয়ার করতে চাই, সেটা হলো যে আমি আজকে দেখলাম আমরা যে 300 ফিটে যে প্রোগ্রাম হয়েছে, বাই দ্য ওয়ে, তো উনি এসেছেন এবং এটা বিএনপির জন্য নয়, বাংলাদেশের জন্য একটা বিশাল বড় ব্যাপার, কারণ এটা আসবেন না, এটা এক ধরনের মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে উনি নির্বাচনের আগে আসবেন না বিএনপির জন্য। ফাইনালি উনি এসেছেন বাংলাদেশে, ফ্যান্টাস্টিক এভরিথিং, রাইট। অনুষ্ঠান নিয়ে আমার দুটি বক্তব্য আছে, যারা বিএনপি যারা এসেছেন শুনবেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম, বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় সমাগম হয়েছে। সেই সমাগমে মানুষের যারা 300 ফিটের অবস্থা ভয়াবহ, সমাগম শেষ হওয়ার পরে, মিটিং শেষ হওয়ার পরে, সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পরে, গার্বেজ এভরিওয়্যার, ডিসকাস্টিং। স্বাভাবিকভাবেই এটা হবে, এটা বাংলাদেশি মানুষ যেহেতু আমরা, এটা আমেরিকাতে হইতে পারে, বাট এভাবে হবে না ডেফিনেটলি, যেহেতু তারা গার্বেজ মানে স্যানিটেশন ব্যবস্থা খুব মানে তারা এগুলো দেয়, এগুলো রাখে, তারা সবার আগে এগুলো রাখেন। অনুষ্ঠান পরে এগুলো যেভাবে আছে এভাবে ফেলে চলে যাওয়া হয়েছে। বিএনপির যারা এটা কোঅর্ডিনেশন করেছেন, একজনের মাথায় এটা আসলো না। এটা তো উচিত ছিল এই অনুষ্ঠানে কারণে অসুবিধা যতগুলা সৃষ্টি হতে পারে, সৃষ্টি হবেই। নাইস হেয়ার স্টাইল, থ্যাংক ইউ। সৃষ্টি হবেই, মানে এত লক্ষ মানুষ, বাংলাদেশি মানুষ, এখানে গার্বেজ হবেই, সৃষ্টি হবেই, নট আউট অ্যাবাউট দ্যাট। কিন্তু সবার আগে উচিত ছিল এই অনুষ্ঠানের একটা 500 জনের একটা ভলেন্টিয়ার টিম রেডি করা। রাজনীতি করবেন এখানে আইসা খালি মানে উনি নেতা বক্তব্য দিন, এটাই তো কাজ না, রাজনীতি অন্য লেভেলের। 500 জনের একটা টিম যদি করতে পারতেন, যে কি যে যেই মাত্র অনুষ্ঠান শেষ হলো ওই টিমের কাজ হলো মানে ক্লিন আপ, মানে কোঅর্ডিনেট করা। 500 জন মানুষ যদি হাফ এন আওয়ার সময় এই জায়গাতে হাত দিত, একটা করে আঙ্গুল লাগাতো, ক্লিন। ইতিহাস হতো বিএনপির জন্য, বিএনপির রেপুটেশনাল মানে যে পজিশন অন্য লেভেলে, যে ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে যেত। বরং আমি হলে বলতাম তারেক রহমান সাহেব আপনি এটা উদ্বোধন করে যান সবার সামনে, এদিকে গিয়ে বলবেন ক্লিন আপ অপারেশন, যেটা এটা আমি উদ্বোধন করেছেন, যে আপনারা এটা উদ্বোধন সবাই ক্লিন আপ করে চলে আসেন। ইট কুড বি ফ্যান্টাস্টিক। ওয়াই উই ক্যান ডু দ্যাট? কেন আমরা এটা করতে পারলাম না? আপনি বলেন আমারে, কেন আমরা এটা করতে পারলাম না? মানে ওই যে নতুন প্রজন্মের যারা বিএনপিতে বা এখানে আছেন, জামায়াত যদি এত বড় অনুষ্ঠান করতো তাহলে কি হইতো? জামাত যত বড় অনুষ্ঠান করেছে এ পর্যন্ত দেখেছেন কখনো? তারা যখন শেষ হয় সাথে সাথে ক্লিন আপ অপারেশন করে, একদম ফকফকা, যা ছিল না ক্লিন তার চেয়ে ডাবল ক্লিন করে চলে যায়। তা আমরা কেন করলাম না? রাইট? আমরা কেন করলাম না? আমরা এটা করে কেন করতে পারলাম না? বিএনপি যারা আছেন তারা কেন করতে পারলাম না? এইটাই হলো সবচেয়ে বড় আমাদের গতানুগতিক বা ট্রাডিশনাল রাজনৈতিক দলের সবচেয়ে বড় ডিসক্রিপেন্সিস এবং তাদের ডার্ক সাইড, এই কম্পারিজন লেভেলটা। এটা আমি যদি এখানে থাকতাম ওই জায়গাতে, আমি ওইটার নেতৃত্ব দিতাম, যেটা মানুষের বিরক্তির কারণ হয় বা ডিসক্রিপেন্সিস, টু মিটিগেট দ্য ডিসক্রিপেন্সিস, এটা থাকতাম আমি এটা করতাম। বিশ্বাস করেন, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, জানতে হবে ভবিষ্যতে। 500 জনের একটা টিম একটিবার যদি উনি ঘোষণা দিতেন যে আমার সাইডে এখানে গার্বেজ ব্যাগ আছে, গার্বেজ ট্রাশ ব্যাগ, বিন যাকে আমরা বলি, বরে রাস্তা ফেলে যাবেন, মানে রাস্তার পাশাপাশি পরের 2-3টা ট্রাক এসে 10 থেকে 15 মিনিটের ভিতরে, রাইট, ক্লিন, এভরিথিং ক্লিন। এটা ইতিহাস সৃষ্টি করতো এবং অন্য লেভেলের পজিটিভ ভাইবস তৈরি করতো আপনার এই জায়গাতে। কিন্তু এটা কেন করা গেল না আমি জানি না, অথচ শুধু সদিচ্ছা থাকলেই এটা করা যেত।
ইয়াস, এবং কিভাবে এটা করা যায়, এয়ারপোর্টে যে নতুন যে ম্যাজিস্ট্রেট আসছে, এয়ারপোর্টের লাগেজ চুরি সহ টোটাল ব্যবস্থাপনাটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে এর মানে কি, সদিচ্ছা থাকলে এবং ইচ্ছা থাকলেই করা যায়, সেটা প্রমাণ করেছেন ওই ম্যাজিস্ট্রেট। তাহলে 54 বছর আপনারা পারলেন না কেন? 17 বছরে আওয়ামী লীগ পারলো না কেন? কারণ এরা চায় নাই, এরা দেশপ্রেমিক না, এরা দেশের পরিবর্তন হোক সেটা তারা চায় না। তো সেই সব জায়গা তারা পরিবর্তন করার চেষ্টা করেছে, যেই সব জায়গায় পরিবর্তনের নামে লুটপাট করা যায়। দ্যাট ইজ আ বটম লাইন, দ্যাটস ইট। আচ্ছা, এখন কি সাউন্ড আছে? এখন কি শোনা যায়? দিস ইজ আনবিলিভেবল। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন আমাকে, আমি বলি এটা সাউন্ড যাওয়ার মূল কারণটা হলো, একজন আমাকে ফোন দিয়েছিল, এটার সমাধান আমি কোনোভাবেই আনতে পারতেছি না। আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, সো মেইন জায়গাতে এখানে হলো হাদির বিচার হতেই হবে। হাদির বিচার যদি না হয়, আমি মনে করি যে বাংলাদেশের বিচার, বাংলাদেশ বিচারহীনতা, বাংলাদেশ নামক রাষ্ট্রটাই বিচারহীনতার ভিতরে আবদ্ধ। যে কোনভাবে হোক হাদির বিচার হতে হবে, কারণ হাদিই ছিল বাংলাদেশ। হাদির বিচার না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের জন্য কাজ করেছেন অন্তকে, হাদি বলে গেছে, যদি আমাকে মেরে ফেলা হয় কখনো, আমার বিচারটা যেন হয় না, হাদি জন্মাবে না। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি উই বিলিভ ইট। এবং আমি মনে করি যারা আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আপনি যে দলও করেন না কেন, আপনি করেন না কেন, আপনি জানি আপনি আওয়ামী লীগ করলে আপনি হাদিকে পছন্দ করবেন না, ভারতীয় পন্থী হলে করবেন না, স্বাভাবিকভাবেই। কারণ এরা কখনো বাংলাদেশকে পছন্দ করে না, আর হাদিদের পছন্দ তো দূরে থাক। এরা যাদেরকে পছন্দ করে তারা ঠিক তাদেরকে নিয়ে থাকবে। আমরা এই দুষ্কৃতিকারীদের কাছ থেকে দেশটাকে মুক্তি চাই, হাদির বিচার হতে হবে, তার কোনো বিকল্প নেই। দ্যাটস দ্য বটম লাইন। এবং এই সরকারের অনতিবিলম্বে উচিত হলো যে এই হত্যাকারী ভারতে আছে না বাংলাদেশে আছে, এটা খুঁজে বের করা। আর শাহিন চেয়ারম্যান যে আরব আমিরাতে আছে, অনতিবিলম্বে তাকে আইনে আওতায় আনা হোক, এটা আমার দাবি। এটা এবং এটা করতে হবে সবার আগে, লেডিস এন্ড জেন্টলম্যান। তার কোনো বিকল্প নেই, কেননা হাদিকে বলা যাবে না। যদি আপনারা ভুলে যান, আপনাদেরকে বোলানোর চেষ্টা করা হবে। এখানে সবচেয়ে আশ্চর্য ঘটনা জানেন কিনা, ফেসবুকে হাদিকে মানে জঙ্গি হিসাবে আখ্যায়িত করতেছে ভারতীয়রা, করে তার ভিডিওগুলা রিমুভ করার চেষ্টা করা যাচ্ছে, এবং রিমুভ করে ফেলতেছে অলরেডি। হাদির ছবি, হাদির ফটো, হাদির ভিডিও। সরকার কি করে আমি বুঝি না। এখনই একটা মানে টিম কেন পাঠায় না সরকার আপনার কিসে, এই মানে ফেসবুকের অফিসে সিঙ্গাপুরে, মানে মানে এখানে মানে গিয়ে বলতে পারে না তারা কি করে? তারা তো আশ্চর্য ঘটনা, মানে এটা আনবিলিভেবল। এটা কিভাবে সম্ভব হয় এই সরকার ক্ষমতা থাকতে? তারা পারে না। তারা ফেসবুকে যদি ইনভাইট করে, তারা মানে এখনই পরের দিন তারা যদি তারা প্রাইভেট বিমান মানে পাঠিয়ে তারা নিয়ে আসুক, আমি তো মনে করি এটা করা উচিত ইফ নেসেসারি। বাট দিস ইজ আনবিলিভেবল। আচ্ছা, আমার 2টা ভিডিও নষ্ট করেছে। আমি নিজেও তো আপনার এখানে আমারে তো তারা কপিরাইট মারছে,
এবং ভারতীয়রা বললাম না, এই দেশটা কখনোই শান্তি হবে না যদি আমরা এদের বিষয়ে এই ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াতে পারি এবং এদেরকে আমরা বুঝিয়ে না দিতে পারি যে আমাদের সাথে ডোন্ট মানে ট্রাই টু প্লে উইথ ফায়ার অ্যান্ড ফিউরি, এটা এদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং এই যে আপনি অ্যাক্রস দ্য বর্ডার ওই যে একটা লোক আছে না, পাগল মানে মানসিক বিকারগ্রস্ত, ওই যে উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী শুভেন্দু আছে না, একটা মূর্খ যাযাবর জঘন্য হিন্দু রিলিজিয়নের প্রতি মানুষের ঘৃণা জন্মে নিচ্ছে এদেরকে দেখলে, শুধুমাত্র এরা এতটা জঘন্য অনেস্টলি স্পিকিং। বাট মনে রাখবেন পশ্চিমবঙ্গেও যথেষ্ট পরিমাণ ভালো গুড হিন্দুজ আছে, দে আর প্রোটেস্টিং ইট অনেস্টলি স্পিকিং। এরা হচ্ছে পয়জন, একটা ধর্মের নামে প্রতিটা ধর্মে পয়জন আছে। এভরি রিলিজিয়ন হ্যাজ গট পয়জনাস পিপল, ইন ইসলাম, in Christianity, in Buddhism, in Hindus as well, everywhere. These groups are the part of that group, ladies and gentlemen. That's what it is. So আমি বলবো সরকারকে অনতি বিলম্বে সরকার একটা ইন্টারফেয়ার করুক এবং হাদির ব্যাপারটা এবং ভারতীয় আগ্রাসন এই দুটো জিনিস আগামী ইলেকশনে মারাত্মকভাবে তারা প্রভাবিত করবে। এই জন্য ব্যালটের বাইরে আর ম্যানুয়াল পদ্ধতিতে হিসাবের বাইরে কোনো নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন হতে হবে না, করা যাবে না। কেননা আপনারা বাংলাদেশ এতটা প্রোটেক্টেড না এই মুহূর্তে এটার থেকে মুক্ত করার জন্য। যদিও সরকার অনেকটা সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের মানে ফাইবার মানে ইন্টারনেট যেটা আছে আপনি এটা এখন আর ভারতীয় হয়ে আসবে না, এটা ডাইরেক্টলি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসবে। এগুলো অনেক কাজ এই সরকার করেছে, কিন্তু আরো অনেক কাজ করা মানে উচিত ছিল বা করতে পারতো তারা, কিন্তু তারা একটা পর্যায়ে তারা দেখেছে যে তারা মানে আওয়ামী লীগের প্রেশার এবং ভারতীয় ষড়যন্ত্রের কাছে তারা হার মেনে তারা মনে করেছে যে আমরা ওনাদের বিপক্ষে যাবে না, ওনাদের বিপক্ষে যাব না, কেননা ভবিষ্যতে ওনাদের সাপোর্টস আমাদের অস্তিত্বের জন্য লাগবে। স্বাভাবিকভাবে আমি মনে করি এটা তারা চিন্তা করতেই পারে। এই জন্য রাজনৈতিক দলগুলার মানে অসহযোগিতা অনেকটা বিপদ আমাদের জন্য ডেকে এনেছে এবং আমরা মনে থাকবো। এখন আমার দাবি একটাই আপনাদের কাছে আগামীতে, আপনি কি মনে করেন ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চান? আপনি কি চান আপনার সন্তান এক বেলা হলেও কে বাংলাদেশের শান্তিতে এবং নিরাপদে বাংলাদেশে থাকুক, হাসি খুশি হ্যাপি থাকুক? পৃথিবীতে যত হ্যাপি দেশ আছে, হ্যাপি কান্ট্রি, এরা কিন্তু বিশ্বাস করেন একটা দেশও G8 কান্ট্রির দেশ না, মানে পৃথিবীর মোস্ট অ্যাডভান্স কান্ট্রির দেশ না, দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি যারা আছে এরা কিন্তু এর মানে কি মানে কম উন্নত হলেও শান্তিতে এবং সুখী থাকা যায় বা সুখী রাখা যায়, এটার প্রমাণ হচ্ছে ওই দেশগুলা। বাংলাদেশ পারবে, বাংলাদেশের উই হ্যাভ এভরিথিং, খালি নাই কি জানেন, একটা রাজনীতি নাই, একটা আইনের শাসনের মানে মেকানিজম নাই, এটাই আমাদের নাই। এটা যদি আমরা করতে পারি বাংলাদেশ উইল বি বেটার অফ, ট্রাস্ট মি। এবং এই নির্বাচন আমি আবার বলছি গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখবেন এই নির্বাচনের জন্য। আপনার ভোটের অধিকার কেউ কেড়ে নিতে আসলেই আপনি তার বিরুদ্ধে মানে রুখে দাঁড়াবেন, এটা আপনার দায়িত্ব। এই নির্বাচন যদি দিতে পারেন সঠিকভাবে, রাইট? আচ্ছা, আপনি বলছেন এই কমেন্টটা আপনি আবার করেন, দেন বাংলাদেশ শুড ইনভেস্ট more money in English channels. Yes, we get serious. I mean, honestly speaking, আমি যদি বলি যে আমাদের মানে our media is not up to the mark. No, not at all. They're not fit for the purpose, that they're not able to represent us on world stage. Not a single journalist, honestly speaking, I can tell you that right now, that they can go on a world stage and confidently they can ask question to the head of states, big guys, big individuals যারা আছে তাদেরকে আমি যদি বলি they have a serious lack of competency, ladies and gentlemen. So এটা আমাদেরকে উতরাতে হবে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সৎ সাহস এবং যারা খালি ইংরেজি জানলেই কিন্তু আপনি মনে রাখবেন না যে আপনি সাংবাদিক হতে পারবেন। সাংবাদিক হতে গেলে আপনাকে জানতে হবে, আপনাকে জানাশোনা থাকতে হবে এবং সাংবাদিক যারা করেন এই তার বক্তব্য থেকেই বক্তব্য নিয়ে প্রশ্ন করতে হবে। এটা এই ধরনের লেকিংস গতকালকেও একজন টিভি চ্যানেলের মালিকের সাথে বসেছি, আলোচনা করে আসলাম। একই বক্তব্য ওনার যে আমাদের মিডিয়া শেখ হাসিনা শেষ করে দিয়ে গেছে, একদম মিডিয়ার অবস্থা ভয়াবহ, মিডিয়াকে উন্নত করতে হবে। এবং আজকেই দেখেন আমাদের উচিত ছিল না একটা ননস্টপ মিডিয়া খ্রিস্টানদের উপরে, এটা ষড়যন্ত্র নয়, সত্য তথ্য তুলে ধরা, ইংরেজিতে পৃথিবীর কাছে তুলে ধরা। কোথায় আপনি আমার বলেন? ইভেন আল আরাবিয়া মিডিয়া, যে আল আরাবিয়া ইংলিশ, ছোট্ট একটা দেশ থেকে পরিচালিত হয়, আপনি দেখেন এটা অলরেডি অনেক জনপ্রিয়। এটাতে আপনি কারা আপনার ফরেন সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস পর্যন্ত তারা ইন্টারভিউ দেয়, অর্থাৎ আমাদের এগুলো নাই। আমাদের কি আছে? নেতা নেত্রীদেরকে তেল মেরে তুষামত করে বক্তব্য দেওয়া 24/7। আমাদের মিডিয়া কি জানেন? নেত্রী আপনাকে তো আমরা
হারাতে বসেছি, কারণ আপনি এখন আন্তর্জাতিক পর্যায়ে, মনে নাই শ্যামল বাবু বা শ্যামল দত্ত কীট, সাংবাদিকতা নামের কীট পতঙ্গ যেগুলা গার্বেজ পয়জন, এগুলো হচ্ছে আমাদের সাংবাদিক নেত্রী। আপনাকে আমরা হারিয়ে ফেলতেছি। আপনি তখন অনেক বড় লেভেলে চলে গেছেন। শেখ হাসিনা নাকি অনেক বড় লেভেলে চলে গেছে। পৃথিবীর কোনো মিডিয়া শেখ হাসিনাকে সত্যিকার অর্থে একজন কম্পিটেন্ট পলিটিশিয়ান হিসেবে দেখেছে বলে আমার কাছে মনে হয় না কখনো, মানে ভারতের মিডিয়া ছাড়া। ভারতের মিডিয়া কেন তাদের দালালদেরকে তারা এভাবে রিপ্রেজেন্ট করে থাকে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি বলছেন টক অ্যাবাউট দীপু দাস, লেট মি টেল ইউ ওয়ান থিং, killing and murdering in this heinous way of Dipu Das is a shame for Bangladesh. We want justice for Dipu Das, and the good thing is justice going to be served, because already those murderers and culprits and criminals arrested, and the government got arrested them. That's the bottom line. মানে মনে রাখবেন, যে কোন সময় যে কোন ঘটনা ঘটতে পারে। The bottom line is you can seek justice, you can get justice. If we get this guarantee, this is your state, and you can say this is a stable state. That's what we want. এবং in this regard, criminals got arrested, এবং ধর্মের নামে কোনো ব্যক্তি আমাদের মানে মানে প্রফেটকে নিয়ে কিছু বলেছে, রাইট, পিস বি আপন হিম, এর মানে না আপনি তাকে মেরে ফেলবেন, তাকে আইনের আওতায় তুলে দিন। মনে রাখবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই, ধর্মেই দেয় নাই, প্রফেটই বলেননি আপনাকে সাথে সাথে আমাকে হত্যা করতে হবে। সুতরাং এটা উগ্রবাদ, আমরা এটা করতে পারবেন না, এটা সমর্থন কখনোই আপনি করতে পারবেন না আইনের। এবার বাংলাদেশ এটা, এই যে প্রথম আলো অফিস চালানো এবং এই দুইটা জিনিস মারাত্মক মানে বদনাম হয়েছে আমাদের জন্য। ডু নট ডু দ্যাট। হাদি কি বলেছে? ইনসাফ। আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ করতে হবে। এটা তো আমরা বলতেছি মানে বছর পর বছর ধরে। মানে আপনি আমার দুশ্মন হলেও যেন ইউ ক্যান সিক জাস্টিস, ইউ ক্যান গেট জাস্টিস। It has to be guaranteed by the government and by the state. That's what it is, ladies and gentlemen. So, এটা বললাম, সচেতন থাকবেন, এবং একটা জায়গাতে যদি আমরা ঠিক করতে পারি, ফিক্স করতে পারি, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং কোয়ার্কার্স, কলিগসকে বলবেন, বাংলাদেশের রাজনীতি যদি ভারতীয় দালাল মুক্ত না হয়, আমাদের জন্য কপালে ভয়ঙ্কর খারাপই আছে। Now, it doesn't refer to cut off the relationship with India now. They are our neighbor. We are surrounded by three sides by India. We have to have a good relationship, but we have to force them to get out of the mindset is that India is the masters of Bangladesh or politics or everything. এই যে এখনো বিএনপিতে অনেকে বিশ্বাস করেন মনে হয়, আমার ধারণা, যে ভারতের সমর্থন না থাকলে ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করে অনেক দালাল কিন্তু মিডিয়াতে এসে, যে ভারতের সমর্থন না থাকলে আপনি প্রধানমন্ত্রী হতে পারেন না। তারেক রহমান সাহেব নাকি ভারতের মানে সিগন্যাল পেয়ে বাংলাদেশে এসেছেন, এখন উনি প্রধানমন্ত্রী হবেন। এটা কেউ ওনাকে বলতে পারে, but that's not the case. Make sure you can vote and you can elect your representative, whoever you want to, because that's how you can bring changes. That's what it is, ladies and gentlemen. Justice for Hindu in India, justice for Muslims in India, justice for Christians in India, and above all, justice for or Dipu Das in Bangladesh. But the good thing about justice, already, it's been started to serve the justice, and this is why you can distinguish Bangladesh and India. If anyone attack any Muslim people in India, you're not going to get justice. But in Bangladesh, if it happens, justice can be served and has to be served and is always being served. That is the bottom line, and this is the mool, like just the main differences, or আমি যদি বলি যে মানে আপনি ওই অর্থে তুলনা দেন। So, ladies and gentlemen, প্রতিটা ধর্ম let every religion be prevailed on this planet. God created it, so everyone is equal in terms of practicing religions, and we have to have our freedom of religion, ladies and gentlemen. That's what we got to be. It got to be guaranteed by every government, and it should have it. And I urge Indian government, please be generous and merciful and follow the Indian Constitution in regards to freedom of religion, ladies and gentlemen. Have a good day, and lastly, or